আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার শরীরের সুস্থতা কামনা করছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। সকালে চা ছাড়া তো জমেই না, আর আমার চা হচ্ছে কফি। কফি ছাড়া আমার আসলে দিন শুরু হয় না। তো মাঝে মাঝে দেখা যায় আমি ব্ল্যাক কফি খাই উইদাউট সুগার, মিল্ক ছাড়া। আর মাঝে মাঝে যখন দুধ চা খাবার খুব ক্রেভিং হয় তখন হচ্ছে কফির সাথে দুধ চাটা মিক্স করে খাই। তবে আমি কিন্তু খুবই অল্প চিনি খাই। তো এভাবে চা খেতে আমার খুবই মজা লাগে। সকালে ছিল চা আর হচ্ছে বিস্কিট। তো এইভাবেই দিনটা শুরু করে দিলাম। আজকে বেশ কিছু গাছ লাগাবো। এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সুপারি গাছ লাগাবো। তো আজকে আমি আর আপনার ভাইয়া মিলে বেশ অনেকগুলো কিন্তু সুপারি গাছ লাগিয়েছি। সব কিছুই আপনাদের সাথে শুরু করব। তো চলুন চাটা খেয়ে যাওয়া যাক। কে আমার মতো সকালে আসলে চা খেয়ে দিনটা শুরু করেন বলেন তো? আমাদের বাসার কিন্তু সবাই চাখোর। হ্যাঁ, আমি যদিও চার সাথে কফি মিক্স করে খাই, কিন্তু সবাই কিন্তু কফি পছন্দ করে না। তারা দেখা যায় এই দুধ চাটাই পছন্দ করে। আমার চা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, তো যাওয়া যাক। আজকের সকালে একটা কলার ছড়া এসেছে, দেখেন একদম থোকে থোকে কলা। হ্যাঁ, এই কলাগুলো কিন্তু পাকলে খাওয়া যায়। এটা হচ্ছে আমাদের দেশি কলা, পাকলে প্রচুর মিষ্টি হয়। দেখুন মাশাআল্লাহ, প্রত্যেকটা ছড়ায় থোকায় কলা হয়েছে। আর এদিকে হচ্ছে অনেকগুলো সুপারি চারা চলে এসেছে। এগুলোকে বলে রংপুরি চারা। রংপুরের সুপারি চারার ফলন নাকি অনেক ভালো হয়। তো এর জন্য অনেকগুলা চারা নিয়ে আসা হলো। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির সাথেই একদম কাছে বেশ পুরনো একটা বহই গাছ আছে। কখনো খাওয়া হয় না, তবে শুনেছি এই বহই রান্না করে খেলে নাকি বেশ মজার হয়। তবে আমার জানা নেই। তো চিন্তা করেছি সবাই যেহেতু বলল, তো আজকের কেন না একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে বহই ফল। আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে ভালো করে কেটে আর চিংড়ি মাছ, নারিকেল দিয়ে একদম ভুনা করলে খেতে নাকি খুব মজা হয়। তো এই দেখুন, দেখতে কিন্তু বেশ সুন্দর, তবে এর পুষ্টিগুণে কিন্তু ভরা একটা ফল। হ্যাঁ, দেখা যাক খেতে কেমন লাগে। অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তবে কাঁচা না খাওয়া হলেও পাকা কিন্তু অবশ্যই খাওয়া হয়েছে। এই পাকা ফলটা খেতে কিন্তু ভারী মিষ্টি। এদিকে বাগানের দিক চলে যাচ্ছি। এখানে ভুতু, পার্সি তারাও আমার সাথে সাথে যাবে। তো ওদেরকে নিয়েই আসলে বাগানে যাওয়া শুরু করলাম। চলুন যাওয়া যাক। পুকুরের ভিতর নৌকাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো টুকটুক করে বাগানে যাচ্ছি। আগেই সুপারি চারা বাগানে রাখা হয়েছে। তো আমি আর আপনার ভাইয়া মিলে দেখি কেমন লাগাই। চলে এলাম। এদিকে একটা কথা বলে রাখি, গাছের গোড়ায় কিন্তু একটা পলি ব্যাগ দিয়ে আটকানো থাকে বাজারের ব্যাগের মতো। সেটা খুলে তারপর কিন্তু লাগাতে হয়। ওটা যদি আপনি না খুলে লাগান তাহলে কিন্তু গাছের ফলন একদমই ভালো হবে না।
এখানে গাছ লাগাতে কিন্তু আপনার ভাই আমাকে বেশ হেল্প করছিল। দুজনে আসলে মিলে গাছ লাগিয়েছি। দেখা যাক ফলন কেমন হয়। আসলে এই গাছ লাগানোর পদক্ষেপটা সম্পূর্ণ আপনার ভাইয়ার। যেহেতু অনেক জায়গা পড়ে আছে, তো কেন নয় কিছু গাছ লাগিয়ে রাখি, তাই না? জায়গা খালি রাখার থেকে গাছ লাগিয়ে রাখা কিন্তু অনেক ভালো। আপনারাও এভাবে চেষ্টা করবেন। বাড়ির আঙিনায় আশেপাশে যদি কোনো খোলা জায়গা থেকে থাকে, অবশ্যই সুপারি চারা বা অন্য কোনো প্রয়োজনীয় গাছ লাগিয়ে নেবেন। এদিকে গাছ লাগাতে গিয়ে দেখুন একটা পোক বের হলো। এই পোকটা নাকি মাটি খেয়ে বেঁচে থাকে। এটা নাকি প্রচুর পুষ্টিকর একটা পোক। আমরা বাঙালিরা তো পোক খাই না, তবে বিদেশে নাকি এই পোক খাওয়া হয়। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো গাছ লাগিয়ে নিলাম। এই যে আপনাদের ভাইয়া আমাকে মাটিটা রেডি করে দিচ্ছে, সেও লাগাচ্ছে আমিও লাগাচ্ছি। এদিকে পোকটাকে রাখলাম, বাট ও কিন্তু আবার সেই মাটি খুঁড়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো সেদিকে মাটি খুঁড়ছে আর আমি এদিকে এসে গাছ নিয়ে তাকে হেল্প করছি। আসলে এগুলো সবই একসময় স্মৃতি হয়ে থাকবে, তাই না? আর যখন এই গাছগুলো বড় হবে, মেমোরিয়েবল হয়ে থাকবে। আমরা দেখব যে এভাবে দুজন টুকটুক করে গাছ লাগিয়েছিলাম, ভিডিওতে ক্যাপচার করে নিলাম। বিসমিল্লাহ বলে গাছ লাগিয়ে নিলাম দুজন মিলে। আসলে একটা কথা আছে না, যে সংসার সুখে হয় রমণীর গুণে। হ্যাঁ, সংসার সুখে হয় রমণীর গুণে। সাথে কিন্তু দায়িত্বশীল, দায়িত্ববান পুরুষেরও প্রয়োজন, তাই না? কখনোই একটা রমণীর ঘাড়ে দায়িত্ব, সংসারের চাপ বলেই চাপিয়ে দেওয়া উচিত না। আসলে যদি একজন দায়িত্ববান পুরুষ সাথে না থাকে, তাহলে রমণীর গুণ কখনোই কিন্তু ফুটে ওঠে না, তাই না? দুজন মিলে মিশে তবেই না হয় সুখের সংসার। কি বলুন আপনারা, আমার সাথে কি একমত? অনেক সময় দেখা যায় ঘরের বউদের সংসারের সমস্ত কাজ কর্ম চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তারপর যখন তারা পারে না কাজকর্ম, মানে গুছিয়ে উঠতে পারে না, তখন তো তাদের আসলে দোষের শেষ হয় না। তো আসলে এটা আমার মনে হয় কি, সমাজে একটা প্রচলিত আইন যে ঘরের বউদেরই সব কাজ করতে হবে। তবে আমার কাছে মনে হয় 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলেমিশে করলে তবেই তো শান্তি হয়, কি বলুন? বাগানে প্রচুর মশা, কয়েলও কিন্তু জ্বালিয়ে নিয়েছিলাম। তো আমাদের এভাবে করে সব গাছগুলো লাগানো হয়ে গেছে। তো ফাঁকে দেখলাম কিছু বোম্বাই মরিচ পেকে গেছে, এগুলোও টুক করে তুলে নিলাম। আমি সব সময় বাগান থেকে যাবার পথে একটু ঘুরে দেখি কি অবস্থা। এদিকে দেখলাম সোলম নিচে পড়ে আছে, জাম্বুরা। তো এগুলো আসলে নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ে তো রাতে, বৃষ্টি পড়লে দেখা যায় নষ্ট হয়ে যায় সাথে সাথে। এদিকেও একটা পড়ছে, বাট এগুলো খাওয়া যাবে না। বাজারে কিন্তু জাম্বুরা উঠে গেছে, কিন্তু আমাদের জাম্বুরাগুলো শীত ছাড়া খাওয়ার উপযুক্ত হবে না। তবে নিচে পড়ে আর কি একাকার অবস্থা। এদিকে চালতা গাছের নিচে চালতা পড়েছে, চিন্তা করলাম চালতা কেটে তারপর ঝাল ঝাল করে বানিয়ে খাবো, তাই একটা টুক করে নিয়ে নিলাম। গ্রামে কিন্তু আমাদের সবারই কিছু না কিছু গাছ থাকে, কি বলুন? এই যে দেখুন নিচে চালতা পড়ে নষ্ট হয়ে আছে, তবে খাওয়ার কেউ নেই। মাঝে মাঝে যদি ওই 2-1টা খেতে ইচ্ছে করে,
তবে টুক করে নিয়ে যাই, নয়তো কাউকে বলি নিয়ে আসে, এভাবেই চলে আর কি। আমি আসলে একটু এদিক ওদিক ঘুরে দেখি, তবে অন্য কেউ আসলে তারা এদিকে চোখ দিয়েও তাকিয়ে দেখে না যে কি অবস্থা। এদিকে দেখুন একটা পেঁপে পাখিতে খেয়েছে, তবে আমার কিন্তু ভালোই লাগলো। হ্যাঁ, পাখির খাবারের উৎস তো হলো, কি বলুন। আমরা তো পেঁপে সবসময় নিয়ে খাই, তো একটা পেঁপেও টুক করে নিয়ে নিলাম। পেঁপে ভর্তা দিয়ে খাবো। আমাদের বাড়ির কারোই পেঁপে তেমন একটা পছন্দ না, তো দেখে নিলাম কেমন কি হলো। আসলে একটু গ্যাপ গ্যাপ দিয়ে সুপারি গাছ লাগাতে হয়, যে কোনো গাছে গ্যাপ দিয়ে না লাগালে কিন্তু সৌন্দর্যটা আসলে ভালো আসে না। তো মাশাআল্লাহ বেশ অনেকগুলো এক সারিতে গাছ লাগানো হয়েছে। আজকের মতো চলে যাচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি ব্লগ চলে আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।